বিশ্বনবী বা নারীকেও ছেড়ে দেয় নাই। ও মহিলারা, তুমিও কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে, প্রশ্নের সম্মুখীন হবে তোমার স্বামীর সংসারের ব্যাপারে। স্বামী বড় কষ্ট করে। ও লোহাগাড়া সাতকানিয়ার লোকেরা, তোমরা জানো না তোমাদের স্বামীরা কত কষ্ট করে তোমাদের মুখের হাসি ফোটানোর জন্য। আল্লাহ কামরুল ইসলাম সাইদকে পৃথিবীর বিভিন্ন দেশে নেয়, আমি যাই গিয়ে দেখি এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কষ্ট করে, পরিশ্রম করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালো অবস্থানে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। তোমার স্বামী তোমার জন্য গায়ে খেটে কষ্ট করে টাকা পাঠায়, স্বামী তার নিজের অ্যাকাউন্টেও টাকা নেয় না, তোমার জন্য তোমার অ্যাকাউন্টে টাকা পাঠালো। ওই টাকা দিয়ে তুমি পরকিয়া করো, রাত জেগে জেগে অন্যের সঙ্গে কথা বলো, অন্যের সঙ্গে ভাব জমাও। স্বামী তোমার জন্য টাকা পাঠাইলো, সেই টাকা নিয়ে ভেগে গেল আর এক পর পুরুষের সঙ্গে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পার পেলেও তুমি আখিরাতে কিয়ামতে আদালতে পার পাবে না। এই জন্য মা এবং বোনদেরকে বলি, মা গো, আমি শুধু পুরুষ মানুষ, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে শুধু জিজ্ঞাসা করা হবে না। ও মা, তুমি সংসারের মা, তুমি সংসারের স্ত্রী, তুমি সংসারের বোন, তুমি সংসারের যেই হও না কেন নারী, তোমাকেও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। তোমার স্বামীর সংসারে কি কি খেয়ানত তুমি করেছো, এই খেয়ানতের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মহিলাও কিন্তু মাপ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা, স্বামীর সংসারের ব্যাপারে তিনি প্রশ্ন হবেন। ও মা, টাকা যদি তুমি এদিক সেদিক করো, স্বামীর সংসারের টাকা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না, এমনকি স্বামীর বিনা ইজাজতে দান সাদকা পর্যন্ত করা যাবে না। স্বামী যদি তোমাকে মোহর দেয়, দেন মোহর দিয়েছে 2 লক্ষ টাকা, ওই দেন মোহর তুমি ব্যবসায় লাগাও, এটা তোমার জন্য হালাল। 2 কোটি টাকা হয়েছে তোমার জন্য, এই 2 কোটি টাকা তুমি যা ইচ্ছা তা করো। কিন্তু স্বামীর 10টা টাকাও সকল উলামায়ে কেরাম, ফকিহ যারা আছেন, ইসলামের শরীয়তের বিভিন্ন মানহাজের ফকিহ যারা আছেন, তারা বলছেন স্বামী যদি নারাজ হয়, মত হয়, তাহলে স্বামীর অজান্তে স্ত্রী দান সাদকা পর্যন্ত করতে পারবে না। স্বামীর যদি নিষেধ থাকে, স্বামীর হুকুমের বাহিরে বাবার বাড়ি যেতে পারবে না, বাবার বাড়ি টাকা পাঠাতে পারবে না, পরপুরুষের সাথে পরকিয়া করতে পারবে না, অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। কেন? কিয়ামতের ময়দানে, আমি বলি নাই, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, কিয়ামতের ময়দানে এই মহিলা তার স্বামীর বাড়ি, স্বামীর ঘর, এই ব্যাপারেও তাকে আল্লাহর আদালতে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রান لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال رسول الله صلى الله عليه وسلم كما جاء في رواية عمر رضي الله تعالى عنه، عبد الله بن عمر رضي الله تعالى عنه، قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع
وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته إلى آخر الحديث. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. ভালোবাসার কবি, মরমী কবি, আধ্যাত্মিক কবি, সুফি কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে যে কবিতা রচনা করেছিলেন, আমরা সেই কবিতাটা হাবিবে কিবরিয়ার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা সেই কবিতাটা পাঠ করছি। কাসিদা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসানাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। पवित्र माहे रबीउल अव्वल, ए माहे रबीउल अव्वल उपलक्षे अलहाज मौलाना नूरुल कबीर साहेब रहमाहुल्लाहु ताआला नव्वरल्लाहु मरकदाहु व जअलाल जन्नत मसवाहु तार प्रवर्तित ও প্রতিবেশী বড়হাতিয়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 12 দিন ব্যাপী 35তম মিলাদুন নবী 35তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই আজিম ও শান মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সাহেবে সদর আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ
সুস্থ নেক হায়াত দান করুন। আলহাজ হযরত মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব। ও আচ্ছা, এরপরে এই অধিবেশনের কে? আচ্ছা, আনাম নোমান সাহেব হাফিজাহুল্লাহ আসার পথে। জি, তার বর্তমানে যারা আছেন দায়িত্বে, সভাপতির চেয়ার তো আর কখনো খালি থাকে না। যিনি সবার মুরব্বী হিসাবে বা সম্মানী হিসাবে সভাপতির দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের এই সমাপনী দিবসে অন্যান্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যে ওস্তাদেরা বয়ান করেছেন এবং আমার পরে যারা করবেন, আমি নির্দিষ্ট সাবজেক্টের উপরেই কথা বলবো। আসলে বক্তাদেরকে যখন সাবজেক্ট নির্ধারিত করে দেওয়া হয়, বক্তা যদি জ্ঞানী হয়, বক্তা যদি আকলমান হয়, তার ওই সাবজেক্টের উপর থেকে বাহিরে যাওয়া তার জন্য উচিত নয়, এটা আমি বুঝি। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো চৈত্র মাসে মাঘ মাসের ওয়াজ, মাঘ মাসে চৈত্র মাসের ওয়াজ। এক নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। কোন জামাই ভাই? নতুন জামাই। কিন্তু জামাইটা হলো বেউকুফ, ব্যাককেল। আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা কি? ব্যাককল। জামাই হলো ব্যাককল, 3 দিন 4 দিন দাঁত মাজে না। এখন নতুন জামাই, শাশুড়ি হলো জাতের মেয়ে। শাশুড়ি চিন্তা করলো জামাই তো অসম্মান তো করা যায় না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো, বলল, বাবা এই 10টা টাকা নিয়ে আমাদের পাশে একটা বাজার আছে, এই বাজারে গিয়ে দেখবা নতুন কুশাল, আমাদের দেশে বলে আখ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কি? আখ কুশাল, বুঝলেই হয়েছে। তো এই 10 টাকা নিয়ে যাও, বাজারে গিয়ে তুমি একটা কুশাল খেয়ে আসো। তো জামাই 10 টাকা শাশুড়ি নিতে চায় না, শাশুড়ির টাকা জোরাজুরি করছে, আদরের কারণে নিয়েছে। গেছে বাজারে, বড় হাতিয়া বাজারে গেছে। বাজারে শাশুড়ি কি খেতে বলেছে? কুশাল। এখন জামাই বাজারে গিয়ে দেখে জ্যৈষ্ঠ মাস, কুশালের থেকে আম জামের ঘেরান বেশি। এক জায়গায় গিয়ে দেখে বাজারে মাছি ভন ভন করে। ব্যাপারটা কি? কালো কালো জিনিসটা কি? কয়ের নাম হলো কালা জাম। এক ধরনের ফল আছে কালো কালো, ব্ল্যাকবেরির মতো। এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? এই কালো জাম। বেচারা চিন্তা করলো, কুশাল তো জীবনের সব সময় সব জায়গায় পাই খাই, কালো জাম তো সব জায়গায় পাওয়া যায় না। ভাই দাম কত? কয় 10 টাকা হলে লবণ দিয়া মরিচ দিয়া জামাই দিই। আচ্ছা দেও 10 টাকা। 10 টাকার এই কালো জাম কিনে ঝামানো, মরিচ দিয়া লবণ দিয়ে খুব মজা করে আয়েশ করে খেতে খেতে আসছে। এখন দাঁত তো এমনি কয়দিন মাজে না, কথা কয় না, কয়দিন? 3 দিন 1 সপ্তাহ দাঁত মাজে না, তারপরে খাইছে কালো জাম। অবস্থা তো দাঁত নাই, দাঁত তরমুজের বিসি হয়ে গেছে। শাশুড়ির কাছে এসে একটা ঠিক করে হাসি দিয়ে কয়, আম্মা কাজ একটা করছি। কি করছো সোনার চান? কইছে কুশাল তো সব জায়গায় পাওয়া যায়, একটা আনকমন জিনিস আপনাদের বাজারে পাইলাম, সেটা হলো কালো জাম। চিন্তা করলাম আজকে এইটাই খাই। শাশুড়ির দাঁতের দিকে তাকায় দেখে সর্বনাশ, দাঁতের অবস্থা আগে যাও একটা ছিল, এখন একদম শেষ, পুরা তরমুজের বিসি। মেজাজ আর শাশুড়ি ধরে রাখতে পারলো না, বলল, বিয়ের ছেলে, যেই দাঁতের ময়লা ছাড়াইতে চাইছিলাম সেই দাঁতের ময়লা তুই আরো জড়াই নিয়ে আসছিস। দাঁতের ময়লা কি করতে চাইছিল? দাঁতের ময়লা ছাড়ানো। আসলে কুশাল খাইতে বলছে কেন ভাই? এখন জামাইরে তো বলা যায় না, জামাই তুমি মেসক করে আসো, দাঁত মাজো। এটা নতুন জামাই, বলা যায় নতুন শ্বশুর বাড়ি আসছে। আর জামাই তো বোগদা, বোঝে না কিছু। ঠিক একটা চালাকি, কুশাল খাইলে জামাই দাঁত অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জামাই তো এমন বেউকুফ, দাঁত তো পরিষ্কার হয় নাই, উল্টা কি হয়েছে? আরো বেশি ময়লা লাগাস।
তো ভাই আমি কিন্তু ওরকম বেকুব জামাই না, সাবজেক্ট যা দিয়েছেন তার উপরেই কথা হবে, এর বাহিরে নয়। সাবজেক্ট যা দেওয়া হয়েছে এটার উপরই কথা হবে, এর বাহিরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য একটা হাদিস, একখানা হাদিস, সে হাদিসের উপরেই আমি মূলত আজকের এই আলোচনাটা রাখতে চাচ্ছি। মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসখানা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা, এটা আমাদের সমাজ জীবনের জন্য, আমি এই সাবজেক্টটা হাদিসটা কে নির্ধারণ করেছে আমি জানি না, আমি তাকে হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। গতানুগতিকতার বাহিরে এসে আমাদেরকে কিছু জানতে হবে, আমাদের এই সমাজকে জানাতে হবে। আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ওই ব্যক্তির উপরে আমার জন্য যিনি হাদিসখানা নির্ধারণ করেছেন আলোচ্য বিষয় হিসাবে। এটা মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের কিতাবুল ইমারা ওয়াল কাদা। এটা রাষ্ট্র পরিচালনা এবং বিচার ব্যবস্থার যে অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে এই হাদিসখানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যা বলেছেন সেগুলি হাদিস হিসাবে সাহাবীরা রেকর্ড করে রেখেছেন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। الله أكبر। মিশকাত শরীফে কোনটা? শাসন এবং বিচার ব্যবস্থা, এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, ওনার থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সতর্ক হও, সাবধান, বি কেয়ারফুল, অ্যাটেনশন। মানে একটা মানুষের দৃষ্টিভঙ্গিকে সজাগ করার জন্য এটা হচ্ছে আরবির বাক্যের একটা স্টাইল। আলা, আমরা যেরকম কাউকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য, স্টুডেন্টদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাটেনশন, আবার যখন কোন মুরব্বীদের কাছে যে অ্যাটেনশন প্লিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দৃষ্টি আকর্ষণ করছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, সাবধান, মনে রাখো, তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক, আর তোমাদের অভিভাবকত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে সুন্দর বাংলা। আর একটু যদি সাতগাইয়া বাংলা, নোয়াখালী বাংলা যদি বলি, তাহলে আদা কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকে হলে রাখা। প্রত্যেকে কি? রাখা। প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ আমাদেরকে রাখাল করলো? না, খারাপ অর্থে নিয়ে না। এখানে রাখাল এটা রূপক অর্থে বলেছে। একজন মালিক, তার 10টা গরু, 20টা ছাগল, এই বড় হাতিয়া বাড়ি একজন লোককে চাকরি দিলে, তোমার মাসে বেতন হলো 15,000 টাকা। আমি তোমাকে কাপড় চোপড় দেব, খেতে দেব, থাকার জায়গা দেব, তোমার পরিবার পরিজনকে থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু তোমার একটা কাজ আমি দিলাম, চাকরি হলো আমার 10টা গরু আছে, 20টা ছাগল আছে, মাঠে নিয়ে তুমি দেখাশোনা করবে, ঘাস খাওয়াবে। সারাদিন ওই গরু ছাগল মাঠের ভিতরে ঘাস খাবে, সকালবেলায় নিয়ে যাবে, সন্ধ্যাবেলায় নিয়ে আসবে। এটা হলো তোমার চাকরি। বিনিময়ে তোমাকে থাকার জায়গা দেব, খাওয়ার ব্যবস্থা করে দেব, কাপড় চোপড় দেব, যা লাগে তাই দেব, তোমার প্রয়োজন মিটাই দেব। রাখাল বেতনের কথা চিন্তা করলো না, খাবারের কথা চিন্তা করলো না, থাকার জায়গা, আশ্রয়ের জায়গার কথা চিন্তা করলো না। 10টা গরু আর 20টা ছাগল নিয়ে চলে গেল মাঠে। মাঠে গিয়ে সে দেখলো ডাঙ্গুলি খেলতেছে, কেউ হাডুডু খেলে, কেউ কাবাডি খেলে, কেউ ফুটবল খেলে। গরু ছেড়ে দিয়া, ছাগল ছেড়ে দিয়া সে এই খেলায় মত্ত হয়ে গেল। সারাদিন দৌড়ায় দৌড়ায় ফুটবল খেললো, ডাঙ্গুলি খেললো, হাডুডু খেললো, কাবাডি খেললো। সারাদিন খেলে যখন সন্ধ্যা হয়ে গেল, এবার
গরুর কথা মনে পড়লো, ছাগলের কথা মনে পড়লো। গরুগুলি খুঁজে দেখে 10 গরুর মধ্যে 5 গরু নাই। ছাগল তো নামও ছাগল। পরে যদি চিটাগাং ভার্সিটিতেও পড়ান, তারপর ছাগল ছাগলই থাকবে, মানুষ হবে না। 20টা ছাগল নিয়ে গিয়েছিল, একটা ডাইনে আর একটা বাই, একটা উত্তরে, একটা পূর্বে, একটা পশ্চিমে, এদিক সেদিক চলে গেছে। ছাগলগুলি আর নাই। একটা এদিক সেদিক চলে যাওয়ার পর বেচারা ঘুরে গেছে, দেখলো মাত্র 7টা 8টা ছাগল আছে। এই যে 10টা গরুর 5টা, 20টা ছাগলের 8টা 10টা ছাগল নিয়ে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে এলো, মালিক বড় রাগ হলো, মালিক বড় অসন্তুষ্ট হলো, আর বলল, আমি তো তোমারে বেতন দিয়েছি, থাকার জায়গা, খাবারের ব্যবস্থা, আমি তোমার জীবন যাপনের সব দায়িত্ব নিয়েছি। আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের ভিতরে ছাগল আর গরুগুলি চড়াবে, ঘাস খাওয়াইয়া পেট ভরাইয়া আবার আমার গোয়ালে ফেরায় নিয়ে আসবে। কিন্তু তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করতে পারো নাই। আমি তোমার চাকরি রাখবো না। তোমার মতো রাখাল যদি চাকরিতে রাখি, তাহলে আমার গরু ছাগল থাকবে না। তুমি আমার ছাগল 20টা পূরণ করে দাও, গরু 10টা পূরণ করে দাও, এরপর তোমার চাকরি থেকে বরখাস্ত করলাম, তুমি চলে যাও। একজন রাখালের দায়িত্ব হলো দেখশুন করা, দেখভাল করা। ওই জঙ্গল থেকে কোনো নেকড়ে বাঘ শিয়াল এসে যেন ছাগল নিয়ে না যায়, কোন চোর ডাকাত গরুগুলোকে যেন নিয়ে না যায়। এই যে রাখাল শুধু রাখালি করবে, আর কিছু নয়, দেখশোনা করবে। এটা একটা সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস, সহিহ বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا راعي الغنم। আল্লাহ বলেন, একজন নবীকেও আল্লাহ, সহিহ বুখারীর হাদিস, একজন নবীকেও আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই যাকে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানান নাই। সহিহ বুখারীর হাদিস। প্রশ্ন করা হলো, সাহাবীদের ভিতর থেকে কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সব নবী এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি ছাগল চড়িয়েছেন? সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেছেন, হ্যাঁ, শুধু ছাগল চড়াইছি তা নয়, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জীবনে ছাগল চড়িয়েছি। এখন প্রশ্ন হলো, সব নবীকে আল্লাহ রাখাল কেন বানাইলো, তাও আবার ছাগলের? হাতির রাখাল হইতো তাও একটা কথা ছিল। আসলে ছাগল এমন একটা চিজ, এটা নামেও ছাগল, কামেও ছাগল। ওরা যদি বলেন ডাইনে যাইতে, সে যায় বাই। ওরা যদি বলেন বুঝছিস এইটা কিন্তু আমার খেত, ওইটা আমার শত্রু, খবরদার আমারটায় যা ইচ্ছা তাই খাস, শত্রুতে যাইস না, নতুন করে একটা ঝামেলা পাকাস না। ও আপনারটা রেখে শত্রুর মাঠে খাইছে তো খাইছে, আগা ডগা সব সুদা খাইয়া শেষ করে ফেলছে। ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বিশেষ করে উলুল আজম পয়গম্বর যারা আছেন, প্রত্যেক পয়গম্বর ছাগল চড়িয়েছে। আল্লাহ, আমি গিয়েছিলাম জর্ডানের সফরে, আমার মনের মধ্যে বড় ইচ্ছে হলো যে হযরত শুআয়ব আলাইহিস সালামের কবরটা একটু দেখি। শুনলাম পাশেই, গেলাম, খুব আবেগ নিয়ে কবরটা জিয়ারত করলেন। শুআয়ব আলাইহিস সালামের কবর। আবেগটা আসলো কেন? আরে এই নবী ছাগল পালছে, আর সেই ছাগল দিয়া মুসা নবীর আবার জামাই বানাইছে, দেখছেন? এখন প্রশ্ন হলো, রাখাল কেন? আজকে কিন্তু আমার হাদিসের আলোচ্য বিষয় আলা কুল্লুকুম রাঈন। এই রাঈন নিয়ে, রাখাল হিসাবে আপনারা হয়তো এটা খারাপ ভাবে নিবেন। আমাদের মতো সম্মানী মানুষ, আর আনসারী সাহেব ফরিদপুর মাদারীপুরের কোন পীরজাদা পীর সাহেবের ছেলে, সে এসে আমাদেরকে মানায় গেল রাখাল। এই জন্যই তো হুজুরদেরকে বলি কমন সেন্স নাই, হুজুরদের মুখ কি নাই, আকল বুদ্ধি কম। আমরা উকিল, মুক্তার, ব্যারিস্টার, আমরা মাস্টার, ডাক্তার, আমাদেরকে বানাইলো রাখাল। আর আপনি তো সলিমদ্দি, 2 পয়সার সলিমদ্দি, আপনি 2 পয়সার সলিমদ্দি। উলুল আজম প্রত্যেক পয়গম্বর ছাগল চড়িয়েছেন। কারণ কি? এটা একটা সাইকোলজিক্যাল ট্রেনিং, সাইকোলজিক্যাল ট্রেনিং, মনস্তাত্ত্বিক পরীক্ষা। মানুষের চরিত্র ছাগলের থেকেও কয়েক ধাপ খারাপ।
এই মানুষগুলোকে লিড দেওয়া, লিডিং ক্যাপাসিটি আনা, ধৈর্য, সহ্য, বিনয়ের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে দিয়ে ছাগল চড়িয়ে ধৈর্যশীল বানিয়েছেন। না হলে পয়গম্বর যেই তেড়া, এই তেড়া মুসা আলাইহিস সালাম বলতো, আল্লাহ আমারে রোগ দাও, বালাই দাও, ফেরাউনকে তুমি চোখে দেখো না, আল্লাহ তোমার নবুয়তি তোমার কাছে থাক, আমি গেলাম। আল্লাহকে মুসা রাগ করিস না। বন্ধুরা আমার, এই জন্য আমি যদি একটু ভদ্র ভাষায় বলছি তাহলে বলছিলাম প্রত্যেকে তোমরা অভিভাবক, একথা বলছিলাম না? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা গার্ডিয়ান, অভিভাবক, তোমার অভিভাবকত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আর যদি আমি একেবারে আরবিকে আরবির মতো করে এত শুদ্ধ করে এত স্টাইল করে না বলে খাঁটি বাংলায় বলি, তাহলে প্রত্যেকে তোমরা রাখাল, তোমাদের রাখালিয়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে। এবার কে কে রাখাল, কোন রাখাল, কোন ক্ষেত্রে প্রশ্ন হবে হাদিসের মধ্যে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আল্লাহর নবী বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের যারা ইমাম, কি বলা হয়েছে বলুন তো? ইমাম। এটা শুধু নামাজের ইমাম নয়, সমাজের ইমামের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আল ইমামুল্লাযী মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম যারা হবেন ওই এলাকার মানুষের ব্যাপারে, কোন কনস্টিটিউয়েন্সির ইমাম হলো এমপি সাহেব, কোন উপজেলার ইমাম হলো উপজেলার চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের ইমাম হলো সে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, একটা দেশের ইমাম হলো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট। প্রত্যেকের ব্যাপারে, এটা আমার কোনো বক্তব্য নয়, হাদিস, এত সহজ ভাষার হাদিস বোধহয় খুব কমই আছে। আল্লাহু আকবার, একদম পানির মতো সহজ। সামান্য আরবি যারা জানেন তারা আলহামদুলিল্লাহ হাদিসটা অর্থ বুঝে ফেলবে। সামান্য আরবির উপরে তাদের ধারণা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছেন দেখেন, যে ইমাম যে হবে, আল ইমামুল্লাযী আলান নাস রাঈ, সমাজের মানুষের উপরে নেতা, এই নেতা ইমাম, সে হবে জিজ্ঞাসিত তোমার এলাকার লোকেরা নামাজ পড়েছে কিনা, তোমার এলাকায় সুদ ঘুষ চলেছে কিনা, তোমার এলাকায় অন্যায় অবিচার হয়েছে কিনা, তোমার এলাকায় জুলুম হয়েছে কিনা, তোমার এলাকায় রাতের বেলায় মানুষগুলি শান্তিতে ঘুমাতে পেরেছে কিনা, আজকে জবাব দাও। আমি আল্লাহর আদালতের সামনে জবাব দাও, তারপরে কদম বাড়াও। আমি আল্লাহর আদালতের সামনে জবাব না দিয়ে এক কদম সামনের দিকে অগ্রসর হই। কিয়ামতের ময়দানে তো ডিজিএফআই এনএসআই থাকবে না, কারে কারে ঠ্যাঙ্গানো লাগবে লিস্ট দিয়ে দিছে, যাও অমুকের ঠ্যাঙ্গা, গোষ্ঠী শুদ্ধা ঠ্যাঙ্গাও, এমন ভাবে রিমান্ডে নাও, উপরের দিকে পাও দাও, নিচের দিকে মাথা দিয়ে রাখো, এক সপ্তাহ পর্যন্ত নিজের বাপের নাম যেন ভুলে যায়। এরকম ভিন্ন দলের ভিন্ন মতের লোকদেরকে শায়েস্তা করার জন্য এরকম কিছু উল্টাপাল্টা কাজ কারবার তোমার সমাজের নেতারা, ইমামেরা করে। মসজিদের ইমাম 50 জন লোক নামাজ পড়বে, 100 জন লোক নামাজ পড়বে, জুমার দিনে 200 জন লোক হবে। সেই ইমাম নির্ধারণ করতে গিয়ে দেখেন তার মাথায় টুপি আছে কিনা, যদি দেখে ইমামের ভাল্লুক আর উল্লুকের মতো চুল, কয় তুমি ইমামের যোগ্য না। শার্ট প্যান্ট হারাম না, শার্ট প্যান্ট হারাম না, নাজায়েজ না, কিন্তু এটা ইসলামিক কালচারাল ড্রেস নয়। শার্ট প্যান্ট কি নয় বলুন? শার্ট প্যান্ট হারাম না। আমাদের দেশে কিছু লোক আছে অতি গোলামি করে, গোলামি ইসলামে বৈধ নয়। ওই যে আল্লামা মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ার কিতাবের ভিতরে এসেছে, ইন্নাল মুতাআসসিবিনা কদ আখাল্লু দ্বীনা কাসীরা ওয়া ইয়াজআলুনাল মাকরুহা হারামান ওয়াল মামদুদা ফারজা ফালা ইউতাবারু বিজারহিন হাউলাইল কাসিরিন। আমার সমাজে কিছু লোক আছে, এই গোড়া লোকগুলো ইসলামকে ধ্বংস করছে, এই গোড়া লোকগুলো ইসলামকে খাইছে। 2 পাতার মৌলবী 6 পাতার ভাব দেখায়। ইসলাম যেটা হারাম করে নাই তুমি সেটাকে হারাম বানাতে পারো না, ইসলাম যেটাকে অবৈধ করে নাই সেটাকে তুমি অবৈধ বানাতে পারো না, ইসলাম যেটাকে মাকরু করেছে সেটাকে তুমি হারাম করতে পারো না, ইসলাম যেটাকে জায়েজ করেছে সেটাকে তুমি মাকরু বানাতে পারো। এই তাআসসুবি গোলামি ভালো না। তবে শার্ট প্যান্ট এটা হারাম না, কি না ভাই? তবে কোন পোশাক নয়?
ইসলামিক কালচারাল ড্রেস? অবশ্যই নয়, অবশ্যই নয়, অবশ্যই নয়। এখন ইমাম আসছে কোট প্যান্ট শার্ট টাই পরে, আপনারা বলবেন মিয়া এটা তো নাজায়েজ না, কিন্তু তোমার মতো লোকের ইমাম বানাইলে আমাদের নামাজ তো বেড়া ভাঙ্গিয়া পালাবে। আল্লাহ রো এমসি, তুমি চলে যাও, তোমার দিয়ে কাজ হবে না। তাহলে 50 জন লোকের ইমাম, চুলটা কেমন দেখতেছেন, দাড়িটা ঠিক আছে কিনা, তারপরে হলো সে পর্দা পশিদা মানে কিনা, শিরক বেদাত করে কিনা, হারাম এবং হালালের তমিজ করে কিনা, 50 জন লোকের ইমামতির দায়িত্ব দেবেন। জুমার দিনের 200 লোক হবে মসজিদে, সেই ইমাম খুঁজতে গিয়া পাও থেকে মাথা পর্যন্ত খুঁজতে খুঁজতে একেবারে তার বিবি পর্দা করে কিনা ওই পর্যন্ত চলে গেলেন, সেটারও খোঁজ খবর নিলেন। অথচ আপনার সাতকানিয়া লোহাগাড়ার জাতির একজন ইমাম হবে, এই কনস্টিটিউয়েন্সির নামাজ পড়ে কিনা, বোতল খায় কিনা, খাইলে আবার লালটা খায় না নীলটা খায়, কোন ধরনের কি করে, পরের টাকা হক নষ্ট করে কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জন্য বলেছেন, আলা সতর্ক হও, সাবধান হও, কুল্লুকুম রাঈন, প্রত্যেকে তোমরা হচ্ছে অভিভাবক, রাখাল, দেখভালকারী, ও মাসউলুন আন রাইয়াতিহি, তোমার যেই এলাকার দায়িত্ব, তোমার এই মানুষগুলোর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এই কিয়ামতে আল্লাহর আদালতে সেখানে জিজ্ঞাসার জবাব দিয়া তারপরে যেতে হবে। ওখানে কোনো ডিজিএফআই কাজ হবে না, আমার দলের লিডার, আমার দলের ক্যাডার, এগুলোতে কোনো কাজ হবে না। তাহলে প্রত্যেকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। ইমাম হবে প্রশ্নের মুখোমুখি, সে হবে তার অধীনস্থ মানুষগুলোর ব্যাপারে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ হলো অভিভাবক তার পরিবারের ব্যাপারে। আপনি চলে যান, আপনার বিবি কার সাথে যায়, কোথায় যায়, কি করে, আপনি কোনো খবর রাখেন না। কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। বন্ধুরা আমার, অনেক পুরুষ বিদেশ থেকে মাশাআল্লাহ সুন্দর একটা ড্রেস কিনে দিছে, বউ একদিনও বউকে কথা শাসন করে নাই। 700 টাকা দিয়া, 1200 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া লেহেঙ্গা সেটটা তোমারে কিনে দিলাম, আমারে পরে তুমি দেখাও। বউ তারে পরে দেখায় না। মাশাআল্লাহ, একদিন স্বামী নাই বাড়িতে, লেহেঙ্গার সেটটা সুন্দর এই দামি পোশাকটা পরে বের হয়েছে, প্রথম দেখা হয়েছে ইজি বাই কালার সাথে। ভাবি যা একটা জোশ লাগতেছে আপনারে, একেবারে অসাম। 12,000 টাকা দিয়ে কিনে আপনার বলা উচিত ছিল, তোমাকে আমি 12,000 টাকা দিয়ে কিনে দিয়েছি, এ বিবি আমার জন্য তুমি হালাল, তোমার জন্য আমি হালাল, এই যে আমি আল্লাহর নবীর সুন্নাত আদায় করেছি, তোমাকে এই সুন্দর পোশাক করে দিয়েছি, এই পোশাক পরে তুমি আমাকে দেখাবে, আমার মনোরঞ্জন করবে, এটা জায়েজ, শুধু জায়েজ না, উল্টা সোয়া। স্বামীকে তার স্ত্রী সুন্দর সেজেগুজে দেখাবে, প্রয়োজন হলে দরজা জানলা আটকাইয়া নাচ গানও দেখাবে, অসুবিধা নাই, হালাল, বৈধ, জায়েজ, বরং সোয়া, বরং কি। এখন আপনি পরিবারের অভিভাবক, আপনার স্ত্রী খবর নাই, 12,000 টাকার লেহেঙ্গা সেট পরে প্রথম বাড়ি থেকে বের হয়েছে, আপনি জানেনই না খবর, সুন্দর সেজে গুজে লিপস্টিক, আলতা, পাউডার, স্নো, আলকাতরা যা আছে সব লাগাইয়া গেল, প্রথম দেখা হইল ইজি বাই কালার সাথে, ভাবি জানা একটা সুন্দর জোশ মারতেছে। 2 নম্বরে গেল ব্যাংকের অফিসার সব কাজ দেখে কথা কয়, মাশাআল্লাহ আপনি আসবেন, এরকম ফ্রি সার্ভিস সব সময় আপনি পাবেন। এখন তো নাউজুবিল্লাহ বলেন, বাহিরে গেলে তো কুল্লু আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের কাছে আসলে আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাহিরে গেলে কুল্লু সেই আলহামদুলিল্লাহ। কথা শুনতেছেন? আমি কোথা থেকে বলতেছি, কোথা থেকে বলতেছি? হাদিস থেকে বলতেছি। রাষ্ট্রের প্রধান কিয়ামতের আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। হাদিস, নবীজি তুমি রাখাল ছিলে, অভিভাবক ছিলে, গার্ডিয়ান ছিলে, দেখভালকারী ছিলে, তোমার দেশে কি কি হয়েছে,
কোন কোন কাজ হয়েছে, দেশের জনগণ নামাজ পড়েছে কিনা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, শুধু বিদেশে টাকা পাচার করেছো, বেগম পাড়ায় বাড়ি করেছো, সুইস ব্যাংকে টাকা জমা করেছো, অথচ তোমার দেশে নামাজ কায়েম করার পরিবেশ ছিল, তুমি নামাজ কায়েম করো নাই। কিয়ামতে আমি আল্লাহর আদালতে এই প্রশ্নের জবাব দিয়ে কদম ফেলবে, না হলে এক কদম ফেলতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওয়ার-রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি, পরিবারের যিনি পুরুষ আছেন তিনি আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবেন তার পরিবার পরিজন সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে। ওয়াহুয়াল্লাযী মাসউলুন আন রাইয়াতিহি। এবার আসছে, ও পর্দার মহিলারা, মাগো তোমাদের ব্যাপারেও বলা হয়েছে, ওয়াল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা। বিশ্বনবী নারীকেও ছেড়ে দেয় নাই। ও মহিলারা, তুমিও কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে, প্রশ্নের সম্মুখীন হবে তোমার স্বামীর সংসারের ব্যাপারে। স্বামী বড় কষ্ট করে। ও লোহাগাড়া সাতকানিয়ার লোকেরা, তোমরা জানো না তোমাদের স্বামীরা কত কষ্ট করে তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ কামরুল ইসলাম সাইদকে পৃথিবীর বিভিন্ন দেশে নেয়, আমি যাই গিয়ে দেখি এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কষ্ট করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো অবস্থানে রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। তোমার স্বামী তোমার জন্য গায়ে খেটে কষ্ট করে টাকা পাঠায়, স্বামী তার নিজের অ্যাকাউন্টেও টাকা নেয় না, তোমার জন্য তোমার অ্যাকাউন্টে টাকা পাঠালো, ওই টাকা দিয়ে তুমি পরকিয়া করো, রাত জেগে জেগে অন্যের সঙ্গে কথা বলো, অন্যের সঙ্গে ভাব জমাও। স্বামী তোমার জন্য টাকা পাঠাইলো, সেই টাকা নিয়ে ভেগে গেল আর এক পর পুরুষের সঙ্গে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পার পেলেও তুমি আখিরাতে কিয়ামতে আদালতে পার পাবে না। এই জন্য মা এবং বোনদেরকে বলি, মা গো, আমি শুধু পুরুষ মানুষ, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে শুধু জিজ্ঞাসা করা হবে না, ও মা তুমি সংসারের মা, তুমি সংসারের স্ত্রী, তুমি সংসারের বোন, তুমি সংসারের যেই হও না কেন নারী, তোমাকেও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। তোমার স্বামীর সংসারে কি কি খেয়ানত তুমি করেছ, এই খেয়ানতের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মহিলাও কিন্তু মাপ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা। স্বামীর সংসারের ব্যাপারে তিনি প্রশ্ন হবেন। ও মা, টাকা যদি তুমি এদিক সেদিক করো, স্বামীর সংসারের টাকা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না, এমনকি স্বামীর বিনা ইজাজতে দান সাদকা পর্যন্ত করা যাবে না। স্বামী যদি তোমাকে মোহর দেয়, দেন মোহর দিয়েছে 2 লক্ষ টাকা, ওই দেন মোহর তুমি ব্যবসায় লাগাও, এটা তোমার জন্য হালাল। 2 কোটি টাকা হয়েছে তোমার জন্য, এই 2 কোটি টাকা তুমি যা ইচ্ছা তা করো, কিন্তু স্বামীর 10টা টাকাও সকল উলামায়ে কেরাম ফকিহ যারা আছেন, ইসলামের শরীয়তের বিভিন্ন মানহাজের ফকিহ যারা আছেন, তারা বলছেন স্বামী যদি নারাজ হয়, মত হয়, তাহলে স্বামীর অজান্তে স্ত্রী দান সাদকা পর্যন্ত করতে পারবে না। স্বামীর যদি নিষেধ থাকে, স্বামীর হুকুমের বাহিরে বাবার বাড়ি যেতে পারবে না, বাবার বাড়ি টাকা পাঠাতে পারবে না, পরপুরুষের সাথে পরকিয়া করতে পারবে না, অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। কেন? কিয়ামতের ময়দানে, আমি বলি নাই, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, কিয়ামতের ময়দানে এই মহিলা তার স্বামীর বাড়ি, স্বামীর ঘর, এই ব্যাপারেও তাকে আল্লাহর আদালতে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এবার